الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. আজকে অনুমানের দোষায়ের প্রতিবাসী প্রকল্পে আয়োজিত আজকে সমাবেশসভা পরিসরে সভাপতি আমার সভাপতি সংসদ মন্ত্রবিশ্ব আমরাগান প্রধানরা বাংলাদেশ ময়মনসিংহ জেলা পরিষদ সম্মানিত প্রশাসক মন্ত্রবিষ্ট বাংলাদেশ জাতীয় আহ্বায়কবৃন্দ সম্মানিত সুধীমন্ডলী এবং বাংলাদেশ জাতীয় নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের নেতা আমাদের মরহুম নেতা জনাব আলিয়াদুর সাহেবের স্মৃতি স্মরণ করার জন্য তার দোয়া মাগফিরাত কামনা করার জন্য আমরা তার জন্য দোয়া করব। তিনি এমন কেমন নেতা ছিলেন আমরা সকলে জানি। এখন সকল সেই তিনটা থেকে এই পর্যন্ত আমরা নেতার গুণগান গাইছি, কিন্তু আজকে মূল জিনিসটা হলো তার জন্য দোয়া করা। আমরা নবীর দোয়া করছেন কিনা বুঝতে পারছেন? আমার নবী দোয়া করছেন তার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আমাদের নবী দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা এই জন্য দোয়া করব। তারপরেও আজকে যেহেতু স্মৃতি স্মরণ সভা, এই স্মরণ সভাগুলোকে প্রত্যেকটি মানুষেরই তিনি হৃদয় স্পন্দনে কি গাথা আছে সেই কথাগুলি আছে মানে বলা এবং তার জন্য দোয়া করা, এটাই হলো ওনার জন্য সবচেয়ে সানি হবে। যেমন উনি একজন ভালো ছিলেন, আমরা সকলে যদি বলি এই কথা যে উনি একজন ভালো ছিলেন, তাহলে আমাকে মাফ করবেন কিনা বলেন? মাফ করবেন। কাজেই আমাদের মূল উদ্দেশ্য হলো তার জন্য সবচেয়ে সানি কথা দোয়া করা। আজকে আমাদের এটাই বলতে রাত যদি ভুল করা যাবে, টাইম হয়েছে, সময় কথা বলবে, তার জন্য কি বই আনবে। কাজে আজকে আমার কথা বলি, আমি শুধু একটা কথাই বলবো, আলিয়াদুর সাহেবকে 1980 সাল থেকে আমি চিনি। আমি যখন আশীর্বাদ কলেজের ছাত্র তখন তিনি আনন্দমনের একজন নেতা, লম্বা চুল। আমি যখন ইন্টারমিডিয়েট হই কাছের পরে তখন তার সাথে আমার পরিচয় হলো। উনি সম্পর্কে আমার মামা কাছের মধ্যের মামা না। 1988 সালে যখন আমি কলেজে যোগদান করি তখন উনি আমাকে বললেন, বাবা তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে। ওনার সাথে নিয়ে গেলাম, উনি আমার সাথে নিয়ে গেলাম, তারপর উনি বললো তুমি আমার কলেজ করতেছি, কলেজ থেকে সহযোগিতা করো। কথাগুলো বলে উনার স্মৃতি স্মরণ করা জন্য উনি বললেন তোমাকে সহযোগিতা করবো। তুমি বিয়ে করে নাই, আজকে বলি কথা বলি, কথা কেউ কোনোদিন বলি নাই, আজকে বলি তিনি কেমন নেতা ছিলেন, তারা দূরদর্শী জ্ঞান কেমন ছিল। উনি বললেন তুমি বিয়ে করে নাই, তুমি একটা গোমানো কলেজ করতেছি, গোমানি আসো, কত বুদ্ধি তার বেলা ছিল। শুধু তোমার জন্য না, আমার ছোট ভাই রমজান আলী, তার জন্য মেয়ে দেখো কলেজ করতে হবে, আল্লাহ কলেজ করতে হবে। পরিষ্কার করতে আমরা উনি লাগাই আমি লাগাই সিনিয়র উনি আমার সিনিয়র। কাজে এই যে একটা অবস্থা, আমি তাকে কলেজ করার কি পরিকল্পনা আমাকে বলতে ভগবান আসো তুমি কলেজ করতে হবে। সুতরাং আমি তার কথা ভেবে নিলাম এবং ঠিক তাই কাজটা করলাম। এইগুলা করেই কলেজে ঢুকাইলাম। তার শুরু হয় আমাদের সেই কলেজে ঢুকলাম। এটা প্রথম দিকে কলেজটা এইভাবে হয় নাই, দীর্ঘ সংগ্রামের মধ্যে আমিও কলেজকে যারা এখানে দায়িত্ব আছেন তারা সকলে জানেন কলেজটা কিভাবে হয়েছে। এইভাবে একটা কলেজ হলো। তারপরে হল পরের দিবস রামপুর উপজেলা চেয়ারম্যান হল করে দুর্নাগর দীর্ঘ দিন ভালো একটা বিএনপির একটা অপূর্ণাঙ্গ ছিল। আমাদের এখানে রাজনীতি কিভাবে করবো আগে 2006 সালে 26শে নভেম্বর আমরা ওনাদের দিকে আমরা ওনাকে নিয়ে আমাদের দেশকে খালেদা হাতে বায়াত গ্রহণ করেছিলাম। উনি বাংলাদেশ জাতীয় দলের যোগদান করলেন, সেই মুহূর্তে ছিলাম। এরপরে পর্যায়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সময় ওনাকে শারীরিকভাবে সহযোগিতা করেছি, কিন্তু আমি তখন বিএনপির জন্য বাংলাদেশ জাতীয় কৃষকদের সভাপতি, সুতরাং গ্রুপের তার কাছে আমরা যায় না। আমার কাছে বাসায় গেলাম, বাইরে নির্বাচনের বসে আমার মামা ওনার নির্বাচন করতে হবে। ওনার বাসায় গিয়ে আমি বললাম যে আমার নির্বাচন না করতে হবে, সুতরাং ওনার মামি আমার মামা। উনি বলেন ঠিক আছে আপনি যান। উনি বলেন আমাকে একটা কথা, ঠিক আছে তুমি মনে তাই তো আপনার কাছে আমার কাছে আসেন, আপনি যখন বললেন ওনার নির্বাচন আপনি করে আসেন। আমি ওনার নির্বাচন করছি এবং নির্বাচন করে বাসন হয়ে গেছি। পাস করার পরে
কিন্তু যথাসময়ে আবার আমি বলছি আমি বললাম আমি থাকতে পারি না, কিন্তু আপনার সাথে বলা ছিল, 3 মাসের সাথে বলা ছিল নির্বাচনের পরে কিন্তু আমি কিন্তু আমার জায়গায় চলে যাবো, কারণ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের সমাজে আমি সারা এলাকায় আমি ওনাকে নিয়ে আমরা রাজনীতি করেছি, বাড়ি কাটে গিয়েছি, সুতরাং আমার দায়িত্ব কর্তব্য হলো ওনার সাথে আমার আশা। এই জন্য ওনার সাথে দিয়ে উনি একটু বড়াপূর্ণ হয়েছে, তারপরেও আমি বলা বন্ধ করতে পারি না, কিন্তু বলা করা কমে যাবো না, আমি বলা করতে পারি নাই। সেই সময় আমি শেষ পর্যন্ত ওনার সাথে ওনাকে নির্বাচিত প্রতিনিধি যে আমার মানে দিয়ে আমি আজকে কথাই বলি, অনেকে জানে না, আমি হাউসে বলতেছি ভাই সামনে বলতেছি, আমি ওনাকে ছেড়ে আমার পূর্বের জায়গায় চলে আসছি। কাজেই মূল বাজার হলো এটা, মূল হওয়ার পরে প্রথম থেকে কাজটা করলেন উনি আমাকে কেমন চলো এই মাদ্রাসা মুতাম সব আছে, উনাকে আমাকে নিয়ে গেলেন, নেওয়া দেওয়ার পরে প্রথম থেকে কাজটা করলেন এবং তার যে পরে কাজ করার স্পিড ছিল আমি তিনতলা ফাউন্ডেশন করবো আমি তার মনেও মানে স্পিড ছিল কাজে আজকে আমরা তার সমস্ত কাজে সব জায়গা হয় সেই কর্মবাসা আজকে হাতে অধিক করা হয়েছে আজকে আমরা তার উদ্দেশ্যে হিসাবে খালেদ ইকবাল আসম খালেদ ইকবাল আজকে তার শিবরাত্রিতে আসছে মানুষ রাজনীতি এরকম একটা জিনিস কিতাব হয়ে বলতে পাকিস্তান নিজে বেরোতে হয় এই ইতিহাস বাংলাদেশের ইতিহাসে কালে